হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা তো ভালো থাকবেন, কিন্তু আমরা তো আর ভালো নাই। আমরা থাকি গ্রামে। গ্রামে দিক দিয়া যারা আমরা বিলের কাছে থাকি তাদের বাড়ির ঘর অনেক সময় এখন ডুবে গেছে। তো কেন আমরা ভালো নাই আসলে এরিয়া আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনার সাথেই থাকি। আসলে বন্ধুরা, আমরা যে কেন ভালো নাই আপনারা এখানে দেখতে পারতেছেন যে পিছনে একটি রাস্তা, এবং কি রাস্তাটা পুরোটাই ডুবে গেছে। এবং কি আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পারতেছেন, এইখানে যে পিছনে রাস্তাটা আছে আমাদের এখানে এলাকারই রাস্তা, এটা পুরোটাই ডুবে গেছে আর কি। এই অবস্থায় আমরা এখন বর্তমানে গ্রামে বসবাস করতেছি। তো চলেন আমরা সামনে আরো যাই, দেখি আসলে আরো কি কি ডুবছে। সামনে একটি এই পুরাতন একটি গাঙ্গ আছে। তো আমরা চলেন যাই এখন। এদিক দিয়ে যাওয়া অনেকটা কষ্ট হইতেছে, রাস্তা পুরোটাই ডুবে গেছে। এই যে দেখেন বন্ধুরা, এখানে যে রাস্তা আছে রাস্তার কোনো স্মৃতিশক্তি নাই ধরতে গেলে, রাস্তা পুরোটাই ডুবে গেছে। এবং কি আমি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দেখাই, শুধু সাদা আর সাদা, সাদা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এখানে পানি হওয়ার আগে আমাদের যে কৃষক ভাইয়েরা ফসল লাগায় ধানের, সেগুলো ছিল এবং কি সব ডুবে গেছে পানিতে। এদিক দিয়ে অনেক পুকুর ছিল, এই পুকুরগুলো ডুবে গেছে পানিতে, কিছুই করার নাই। আবার এদিক দিয়ে আপনারা দেখতে পারবেন যে এদিক দিয়ে একটু অনেক বড় এলাকা, কিন্তু এইগুলাতে ছিল বিল বিল ছিল, কিছু জমি ছিল কৃষক ভাইদের, কিন্তু এইগুলা সবগুলো ডুবে গেছে। আসলে পানিতে কিছু করার নাই, আল্লাহর নিয়ামত যে কোন সময় কি হয় এটা বলা যায় না। যে এই সবগুলো আসলে ডুবে গেছে, এখন কিছুই করার থাকতেছে না কৃষক ভাইদের জন্য, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কি আপনারা দেখতে পারবেন এদিক দিয়ে সামনে অনেক কৃষি জমি আছে যেগুলোতে পানি উঠে পড়ছে। চলেন আমরা যাই সামনে, দেখি আসলে আরো আমাদের কত দুর্ভোগ আছে সামনে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম এখানে একটি গাং বা নদী আছে, এখন আমরা এখানে চলে আসছি, আপনাদেরকে দেখাই যে আসলে নদীটির এখন কি অবস্থা। এখানে আসার পর আমরা দেখলাম যে কিছু রাজহাঁস এখানে খাবার খাচ্ছে, এবং কি এখানে ঘাটে একটি নৌকা বাঁধা আছে। এবং কি আপনারা দেখতে পারতেছেন যে গাং বা নদীটিতে কি পরিমাণ এখন স্রোত যাইতেছে, এবং কি স্রোতের কারণে এই পানিগুলোই কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম বাঁধ ভেঙে এবং কি বাঁধ খুলে দেওয়া হয়েছে পানি তরঙ্গের কারণে। এবং কি এখন আমরা যাব যে আসলে বাঁধটির কি অবস্থা, কতটুকু রাস্তা ভাঙে গেছে। চলুন আমরা এখন সেই বাঁধটির কাছে যাব, আমরা যেটিকে বলি গ্রামের ভাষায় বেড়িবাঁধ। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় এখানে একটি নৌকা বাঁধা ছিল, এবং কি নদীটি দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল। নদীর পাড় দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো মহিষের পালের সাথে দেখা হয়ে গেল। মহিষগুলো দেখতে খুবই নন্দনীয় ছিল, বড় বড় মহিষ অনেকগুলো একসাথে বাঁধা ছিল। বন্ধুরা, এটি হচ্ছে সেই বেড়িবাঁধ, এখান দিয়ে পানি যাচ্ছে এবং কি আমাদের এলাকাটি ভরে যাচ্ছে। এখানে দেখতে পারতেছেন সবকিছু ভরে গেছে, পানি আর পানি। বন্ধুরা, সব দিকে একই অবস্থা, পানির সব দিকে অনেক বাড়িঘর ডুবে গেছে, মাছ টাছ গেছে গা, রাস্তা ডুবে গেছে, বেড়িবাঁধ ভেঙে গেছে। একই অবস্থা, দেখেন শুধু পানি আর পানি, সব ডুবে গেছে রাস্তাঘাট। এদিক দিয়ে মানুষের বাড়িঘর আছে, অনেক ডুবে গেছে, মানুষের চিৎকারও শোনা যাইতেছে, শুধু পানি আর পানি। আমি বাড়ি থেকে আর রওনা দিছিলাম 3টা সাড়ে 3টার দিকে, এখন অনেকটা বেজে গেছে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো রাস্তা অনেক, এখনো যাইতে চাইলে শেষ করা যাইতো না। তো এখন আমি ব্যাক করব। এখানে এসে আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া, দেখতে অ্যামেজিং। আমি আবার আমার বাড়ির দিকে চলে যাচ্ছি, এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে এবং কি সন্ধ্যা হয়ে যাইতেছে। আপনারা দেখতে পারবেন এখানে চারদিকে পরিবেশটা সুন্দর, সন্ধ্যার সময় এখানে যে সূর্য অস্ত গেছে, এটি সুন্দর একটি ভিউ এখানে আপনারা উপভোগ করতে পারবেন। তো এটি হচ্ছে, এখন আমরা এই দিক দিয়ে আসছিলাম, এই ডুবা রাস্তা দিয়ে আবার যাইতে হবে। চলেন যাই, দেখি কিভাবে কি করা যায়, পানি বাড়ছে না কমছে। দেখা যাচ্ছে আমাদের সেই রাস্তায় ডুবে গেছে, এখন এই দিক দিয়ে যাওয়া লাগবো। পানি আগে অনেকটা কম ছিল যাওয়ার সময়, এখন অনেকটা আবার বাইরে গেছে। এই যে দেখেন কতটা পানি, এনো রাস্তা ডুবে গেছে, পিছনে রাস্তা দেখা যায় না। যাইতেছি মনে হইতেছে একটা খালি আকাশের নিচে আমি একলা। চলেন বন্ধুরা, শেষ পর্যন্ত পরে এসে পড়ছি ডুবা রাস্তা থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে দৌড় পাচ্ছে, আইসা পড়ছি শেষ পর্যন্ত ডুবা রাস্তা থেকে, আল্লাহর রহমতে। বন্ধুরা, কি অবস্থা, আপনাদের কি রকম আজকে দেখালো ভিডিওটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার এদিক দিয়ে তো জীবনটা শেষ হয়ে গেছে গা, আপনার তো লগেই আসিল না ভাই, যে অবস্থায় গেলাম, রাস্তার পানি আর পানি, রাস্তা ভাঙ্গা, অনেক কষ্ট হচ্ছে ভাই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভাই, এটা নতুন একটা চ্যানেল, তোমরা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবা এবং কি পাশে বেল আইকনটা বাজাই দিবা ভাই। এটা তোমাদের কাছে অনুরোধ থাকবো ভাই, তোমাদের জন্য অনেক খাটনি করলাম ভাই,
আজকে এই পর্যন্তই, দেখো শেষ পর্যন্ত বিলের ভিউটা কিরকম আয়ে। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।